আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হালিম মিক্স, রাঁধুনি হালিম মিক্স রান্না করব। তার জন্য মাংসগুলো প্রসেসিং করে নিচ্ছি, একদম ফ্রেশ করে ধুয়ে তারপরে মাংসটা হালিমের জন্য তৈরি করতেছি। এখন সাথে বেশি করে পেঁয়াজ দিব, পেঁয়াজগুলো ধুয়ে নিলাম। আর মাংসগুলো ফ্রেশ করে ধুইয়া যে কোনো একটা চালনে ছাঁকনির ভিতরে রাখলে ওটা পানিগুলো একদম ফ্রেশ হয়ে ঝরে যায়। আর যদি মনে করেন একটা হাঁড়ির ভিতরে ধুইয়া রাখেন, ওটার ভিতরে রক্তগুলো জমা থাকে, তা অনেকে কি করে ওই রক্তগুলো শুদ্ধেই তরকারিতে ঢাইলা দিয়ে দেয়। কিন্তু এটা তো আমাদের জন্য হারাম, যেহেতু আমরা মুসলমান, রক্ত খাওয়া হারাম। এই জন্য আমার মাংসটা স্পেশাল ধোয়ার দেখানোর এটা হলো যে কোনো একটা চালনের ভিতরে চালনি জাতির ভিতরে মাংসটা ধুইয়া রাখার জন্য। এটার জন্য আমি মাংসটা বারবার দেখাচ্ছি, এই কারণে যে মাংসটা যদি যে কোনো চালনের ভিতরে রাখেন তাহলে ওই রক্তগুলো আর জমে থাকবে না। আর রক্তগুলো তো অনেকে বুঝে না, ঢাইলা দেয়, কিন্তু রক্ত তো আমাদের খাওয়া হারাম, কেলিগে আমরা তো মুসলমান। এই জন্য মাংস ধোয়াটা ভালো করে দেখালাম ফ্রেশ করে। এখন আমি হালিমের জন্য প্রসেসিং যা করেছি তা এখন বসিয়ে দিব। হালিমের জন্য প্যানে দিব সাদা তেল, প্যানটা খুব ভালো করে গরম করে তারপর দিব সাদা তেল। সাদা তেল দেওয়ার পর একটু বেশি করে তেল দেবো, হালিমের ভিতরে একটু বেশি তেল লাগে, না হলে আবার ওটা স্বাদ হয় না। আর এখন দিব পেঁয়াজ, তেলটা ভালো করে গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পরে আস্তে আস্তে করে ভেজে তারপর পেঁয়াজটা হালকা যখন হয়ে আসে তখন এটার ভিতরে মশলাগুলো অ্যাড করে দেব। আর পেঁয়াজটা একটু হালকা ভাজবো, বেশি ভাজবো না। এখন এটা হলুদ, 1.5 চামচ হলুদ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, আর মরিচের গুঁড়া 1.5 চামচের মতোই। এটা আমি অ্যাড করলাম আমার মাংস প্রসেসিংয়ের জন্য। আর রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা আছে ওটা এত স্বাদ হয় না, তাই পার্সোনাল নিজেদের একটু মশলা অ্যাড করতে হয়। অনেকে আবার হালিম মিক্সারটা দিয়ে রান্না করে, ওটা এত স্বাদ হয় না। তো এখন দিচ্ছি আদা রসুন, একসাথে ব্লেন্ডার করে রেখেছি, ওই আদা রসুনগুলো একসাথে দিয়ে দিচ্ছি, হালকা করে একটু লাড়াচাড়া করে তারপরে অ্যাড করব এই মশলাগুলো। আর একটু মশলা দিয়ে দিই, আদা রসুনটা একটু বেশি করে দিতে হয় যেহেতু গরুর মাংস, এই জন্য। এখন দিব লবণ, লবণটা যার যার স্বাদ মতো, তবে পরিমাণ মতো লবণ হইলে খাবারের স্বাদ নিয়ে আসে, এই জন্য লবণটা খুব কেয়ারফুল। আর ভালো করে লাড়াচাড়ার পর আদা রসুনটা এখন আমার মশলাটা দিয়ে দিলাম। এটা শুধু আমার মাংসটা প্রসেসিং করার জন্য। তারপরে এটা প্রসেসিং হয়ে গেলে যে রাঁধুনি যে হালিম মিক্সটা, ওইটা হইলো 2টা প্যাকেট থাকে। আমি বলছি নতুনদের জন্য, নতুন যারা রান্না করে তাদের জন্য বলছি, পুরানরা তো সবাই জানে। 2টা প্যাকেট থাকে, যে প্যাকেটটা বড় ওই প্যাকেটটা হালকা গরম পানি করে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, ওই যেটা ডাল বা রাইস আছে ওইটা। আর ছোট যে প্যাকেটটা আছে ওইটা পরে এই মাংসর সাথে অ্যাড করে দিলেই হবে। আর মাংসটা খুব সুন্দর করে রান্না হয়ে গেলে তারপর আমি হালিম মিক্সটা অ্যাড করব। আর হালিম মিক্সটা আমি গরম পানিতে 30 মিনিট আগে দিয়ে ওটা প্রসেসিং করে রাখবো, যেহেতু মাংস হইলেই ওইটা দিয়ে দিতে হবে। এখন মাংসটা আমার একটু ভালো করে কষানো হোক, তারপরে আমি হালিম মিক্সটা দেব। এই যে আমার হালিম মিক্সটা আমি
গরম করে রেখেছি, গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি 1.5 লিটারের মতো পানি দিয়েছি, যাহাতে 1 থেকে 1.5 লিটারের পানি দিলে হয়, ঘনটা সুন্দর মতো হয়। আর ওটা আমি এখন অ্যাড করে দিব। যে হালিম মিক্সটা আমি রেখেছি 30 মিনিট, এখন ওটা আমি অ্যাড করে দিব এই মাংসটা প্রসেসিং হয়ে যাওয়ার পর। মাংসটা খুব ভালো করে হয়ে গেছে, ওটায় কোনো মানে কমপ্লিট বাকি নেই, পুরাটা হয়ে গেছে। এখন আমার হালিম মিক্সটা যেটা আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। ওটা আমি মাপ করে দিয়েছি যে আমার হাঁড়িটা যেরকম, ওটার ভিতরে একদম, আমি সবসময় হালিম মিক্স রান্না করি, এটার ভিতরে খুব সুন্দর হয়। তো এটা খুব ভালো করে জাল হলে তারপর আমি হালিম মিক্সের যে আরেকটা প্যাকেট আছে, 2টা প্যাকেটের একটা প্যাকেট তো আমি ভিজিয়ে রেখেছি, আরেকটা প্যাকেট যে আছে ওটা মশলার প্যাকেট। ওই মশলার প্যাকেটটা এখন আমি হালিম মিক্সে অ্যাড করে দিব। এখন খুব ভালো করে জাল হয়ে গেছে। জাল হওয়ার পরে ওই হালিম মিক্সের মশলাটা অ্যাড করে দিলে আর একটু ঘন হবে, খুব সুন্দর মতো, একদম ফ্রেশ করে ঘন করে। তারপরে মনে করেন এটার ভিতর আমি মশলাটা এখন অ্যাড করব। মশলাটা অ্যাড করার পর এটা মোটামুটি হয়ে যাবে। তারপর এটা বেরেস্তা দিয়ে দেব, বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এটা আমি রেস্টে রাখবো। ওটা হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। এখন এটা আমি, এটা আবার চাউলের রুটির জন্য আবার আমি আটাটা করে নিয়েছি। চাউলের রুটির আটা করা অনেক ভেজাল, কিন্তু তারপরেও করছি। এটা পুরো পোলাওর মতো দুম দিতে হয়, তারপর এটা কমপ্লিট হয়। এটা চাউলের রুটির আটা। এই যে হালিমটা আমার হয়ে গেছে, এখন রুটিটা কমপ্লিট। হালিম আর চাউলের রুটি দিয়ে এখন আমার বাবা